ওই ইতালির পাশে যে সান মারিনো, যে যেখান থেকে বেরোচ্ছেন চলে উড়ে এসেছে। এসেছেন শুধুমাত্র ওই 90 মিনিটের খেলা দেখবেন। এক্স্যাক্টলি So, এক্স্যাক্টলি এটা তো আমাদের জন্য বড় পাওয়া যে আমরা ঢাকায় হলে দেখতাম যে টিকিট নিয়ে কারাকারি, সান মারিনো তো সেটা হচ্ছে। তার মানে আমরা ফুটবলটা কিনা এখন আরো বেশি স্বপ্ন দেখতে পারি। দেখেন আফটার স্কোরিং এ গোল তপু বর্মনের তারপরে যে সেলিব্রেশনের জায়গাটা সাপোর্টার আসলে যেভাবে সেলিব্রেট করেছে, হ্যাঁ, টু বি অনেস্ট আমার মনে হয়েছে যে সান মারিনো কোনো দর্শককে আমি দেখতে পাইনি মাঠে। পুরোটা মনে হয়েছে 6-7 হাজার দর্শক পুরোটাই বাংলাদেশে। ইভেনচুয়ালি সবাই জার্সি পরে আসছে, বাংলাদেশ দলকে যেভাবে সাপোর্ট করেছে এটা তো আসলে সারা জীবন আমাদের মনে থাকবে। এবং এর আগে আসলে ইউরোপের মাটিতে আসলে এই ধরনের কোনো জয় আমাদের ছিল না। এবং আমরা কিন্তু খেলার শুরুতে ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ কেমন, এবং যদি শুরুটা দেখেন ম্যাচে যদি শুরুটা দেখেন সেখানে কিন্তু 10 to 15 মিনিটস বাংলাদেশ কিছু যে স্ট্রাগল করছিল, বাট ম্যাচের সময় যত গড়িয়েছে বাংলাদেশ কিন্তু ম্যাচটা কন্ট্রোল করেছে। এবং শুরুটা যখন হয়েছে স্টার্টিং 11 দেখে আমরা হয়তো অনেকে হ্যাঁ হতাশ বলতে মানে কোচ আসলে দলটাকে নতুনভাবে কিভাবে সাজিয়েছে বা ওই নতুন যাদেরকে সুযোগ দিয়েছে তারা কিরকম করে তার ফরমেশন অনুযায়ী প্লেয়ার অ্যাডাপ্ট করতে পারে কিনা। তো সেইটা কিন্তু শুরুটা কিছুটা স্ট্রাগল ছিল, বাট ম্যাচের ডিউরেশন যত বেড়েছে আপনার দেখবেন যে প্লেয়াররা কিন্তু ততটা কানেক্ট হয়েছে গেম প্ল্যানের সাথে, অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এবং তপু বর্মনের প্রথমে যে হেডিং এ মোরসালিনের ক্রস থেকে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, সুপার গোল। কারণ আপনি যখন দুইটা দলই যখন ম্যাচ কন্ট্রোল করবে আপনি দেখবেন যে গোল হওয়ার আগে পর্যন্ত বাংলাদেশ যেভাবে ম্যাচ কন্ট্রোল করেছে অ্যাট দ্য সেম টাইম আমরা সান মেরিনোকেও দেখেছি তারা কিন্তু খুব এগ্রেসিভ ছিল। হ্যাঁ, তারাও কিন্তু বেশ বাংলাদেশকে স্ট্রাগল করিয়েছে। তো সেই জায়গা থেকে তপু বর্মনের ওই সময় রাইট ফ্ল্যাঙ্ক থেকে মোরসালিনের ক্রস এবং তার যে ক্লিনিক্যাল ফিনিশ, এটা কিন্তু আবার ম্যাচের মোমেন্টামটা বাংলাদেশ দিকে নিয়ে এসেছে। সো খেলার প্যাটার্নটা কিন্তু আসলে 2-3 ভাবেই হয়েছে। কিছু সময় সান মেরিনো কন্ট্রোল করেছে, কিছু সময় আমরা কন্ট্রোল করেছি। সো যেটা হয় যে সান মেরিনো বাংলা যাওয়ার পর আমরা ধরে নিয়েছিলাম যে ম্যাচটা খুব ইজি হবে না, এবং সেটা কিন্তু হয়নি। আমজাও বলেছিলেন ইজি হবে না, কেউই আসলে বলছিলেন না সেটা কিন্তু হয়ও নাই, আপনি যদি পুরো ম্যাচটা দেখেন যেটা হয়েছে যে ম্যাচটাকে আমরা সহজ করে ফেলেছি শেষের দিকে গিয়ে। কারণ একটা সময় আমার কাছে মনে হয়েছে যে সান মেরিনো কিছুটা হলেও খেলাটা কন্ট্রোল করতে পারছিল না। ওই মোমেন্টে আপনি যদি দেখেন বাংলাদেশে কিছু রিপ্লেস প্লেয়ার নেমে আমার মনে হয়েছে যে খেলার প্যাটার্নটা চেঞ্জ করেছে, স্পেশালি বিশ্বনাথ যে কাজগুলি করেছে। হ্যাঁ, বিশ্বনাথ তো বেসিক্যালি রাইট ব্যাকের প্লেয়ার, বাট তাকে কিছুটা হলেও কোচ থমাস জুলি যেটা চিন্তা করেছে ফ্রন্ট লাইনে রেখে ওই স্ট্রাইকিং এরিয়াগুলিতে কিছু পেনিট্রেটেড রান করানো এবং অপোনেন্টকে আসলে বিব্রতকর অবস্থায় ফেলানো।